Hi students, welcome to 50-day online crash course Talanta 2023 special for NEET. Today is day 20th. আজকে আমরা ক্লাস 11-এরই ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির পি ব্লকের গ্রুপ 13 এবং গ্রুপ 14-এর আরও কিছু এমসিকিউ দেখে নেব। ডে 19-এও আমরা গ্রুপ 13-14-এর ওপর কিছু এমসিকিউ দেখেছি। আবার আজকে নতুন 15টা গ্রুপ 13-14-এর ওপরেই এমসিকিউ দেখে নেব। তো শুরু করা যাক আজকের এমসিকিউ ডিসকাশন। ফার্স্ট কোয়েশ্চেন বলছে হুইচ ওয়ান ইজ স্পন্টানিয়াস ইন ফরওয়ার্ড সাইড। তো ফার্স্ট অপশানটা এটা, তারপর এটা, তারপর বলছে IN3+, এটা 2 ইলেকট্রন টেক আপ করে IN+, তারপর TL3+, এটা 2 ইলেকট্রন টেক আপ করে TL+। এখন এইটা ইনার্ট পেয়ার এফেক্টের কোয়েশ্চেন। এটা গ্রুপ 13-এর যত তলার দিকে যাওয়া যায় তত +3 স্টেটের স্টেবিলিটি কমে, +1-এর বাড়ে। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম একদম গ্রুপ 13-এর লোয়েস্ট এলিমেন্ট, সেই জন্য এখানে ইনার্ট পেয়ার এফেক্ট খুব বেশি দেখা যায়। এর +1 স্টেপটা অনেক বেশি স্টেবল, তাই অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা মুভ করব কোয়েশ্চেন 2-তে। ফাইন্ড দ্য প্রোডাক্টস অফ দ্য ফলোইং রিয়াকশন B2H6 + AlCH3 হোল 3। তো এইটা AlBH4 হোল 3 আর BCH3 হোল 3 কাইন্ড অফ এক্সচেঞ্জ রিয়াকশান টাইপের হয়। এটা খেয়াল রাখবি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশান। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে which one does not form dimer। ফার্স্ট অপশান বলছে BH3, তারপর AlCl3, তারপর BCl3, তারপর অল অফ দিস। তো BCl3 ডাইমার তৈরি করে না, BH3 আর AlCl3 এরা ডাইমার ফর্ম করে, তাহলে BCl3টা আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 4, অ্যালুমিনিয়াম ভেসেলস শুড নট বি ওয়াশড উইথ মেটেরিয়ালস কন্টেনিং ওয়াশিং সোডা বিকজ ওয়াশিং সোডা ইজ এক্সপেন্সিভ। ফার্স্ট অপশান। নেক্সট বলছে ওয়াশিং সোডা ইজ ইজিলি ডিকম্পোজড। তারপর বলছে ওয়াশিং সোডা রিয়াক্টস উইথ অ্যালুমিনিয়াম টু ফর্ম সলেবল অ্যালুমিনেট। হ্যাঁ, এইটাই হবে, নাহলে জিনিসটা ওটা ডিকে করে যায়, ক্ষয়ে যায়। আর ওয়াশিং সোডা রিয়াক্টস উইথ অ্যালুমিনিয়াম টু ফর্ম ইনসলেবল অ্যালুমিনিয়াম অক্সাইড, না, এটাই হবে। তো মানে রিয়াকশানটা কীরকম হয় না, Na2CO3, ওয়াশিং সোডা রিয়াক্টস উইথ ওয়াটার টু প্রডিউস NaOH along with carbon dioxide, NaOH plus Al plus H2O gives NaAlOH whole 4. This is the soluble complex, এর সঙ্গে হাইড্রোজেন গ্যাস রিলিজড হয়। তো অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 5, which one represents a silicon। প্রথমটা না, পরেরটা সিলিকনের সঙ্গে আর এদিকে একটা, হ্যাঁ ও এইটা হবে। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 6, which of the following halides will prevent hydrolysis। কোনটার হাইড্রোলিসিস হয় না সেটা বলছে। এখানে যেটা হবে যে ফার্স্ট অপশানটা বলছে CCl4, এটাই হবে, কারণ কার্বনের কোনো ভ্যাকেন্ট অরবাইটাল নেই, সেই জন্য ওখানে ওয়াটারটা অ্যাটাক করতে পারবে না, ও ভ্যাকেন্ট স্পেস পাবে না বলে CCl4 আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 7 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ফলস। ফার্স্ট অপশানটা বলেছে CBr4 ইজ থার্মালি মোর স্টেবল দ্যান CCl4 বিকজ CBr বন্ড এনার্জি ইজ মোর দ্যান CI4 বিকজ CBr বন্ড এনার্জি ইজ মোর দ্যান CI। হ্যাঁ, কারণ CI বন্ড লেংথটা বেশি বলে ওর বন্ড এনার্জি কম, CBr বন্ড লেংথটা কম্পারেটিভলি ছোটো বলে ওর বন্ড এনার্জি বেশি। প্রথম অপশানটা ঠিক আছে। তারপর অপশান বি বলছে CO2 ইজ দ্য অ্যানহাইড্রাইড অফ ডাইবেসিক কার্বনিক অ্যাসিড, এটাও ঠিক, H2CO3 অ্যানহাইড্রাইড। তারপর বলছে CaC2 ইজ ইন্টারস্টিশিয়াল কার্বাইড, না এটা তো ইন্টারস্টিশিয়াল কার্বাইড নয়, তাহলে এইটা ভুল আছে। তারপর একটা বলছে ফুলারিনস দ্য পিওরেস্ট অ্যালোট্রপস অফ কার্বন হ্যাভ স্মুথ স্ট্রাকচার উইদাউট ড্যাংলিং বন্ডস, না ড্যাংলিং বন্ডস এখানে দেখা যায়, হ্যাঁ ড্যাংলিং বন্ড দেখা যায় না,
পিওরেস্ট অ্যালোট্রপ অফ কার্বন, ঠিক আছে, ফোর্থ অপশানটাও ঠিক আছে, তার মানে সি অপশানটা ইনকারেক্ট। নেক্সট কোয়েশ্চেন 8 বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট। ফার্স্ট অপশান বলেছে জার্মেনিয়াম ইজ ট্রান্সপারেন্ট ইন ইনফ্রারেড রিজিয়ান, ডায়মন্ড ইজ নট ট্রান্সপারেন্ট টু এক্স রে, না এটা ভুল আছে। স্টেবিলিটি PbI4 সবচেয়ে বেশি, না এটা লিস্ট স্টেবল। ন্যাচারাল অকারেন্স অফ সিলিকন কন্টেন্স ইটস এলিমেন্টাল ফর্ম, না তার মানে এইটা প্রথম অপশানটাই কারেক্ট, জার্মেনিয়াম ইজ ট্রান্সপারেন্ট ইন ইনফ্রারেড রিজিয়ান। এটাও ইনফরমেশানটা খেয়াল রাখবে, এটাও খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশান। নেক্সট কোয়েশ্চেন 9 বলছে হার্ডেস্ট অ্যালোট্রপ অফ কার্বন ইজ, হার্ডেস্ট অ্যালোট্রপ অফ কার্বন অফকোর্স ডায়মন্ড, অপশান এ। নেক্সট ফাইন্ড দ্য কারেক্ট ওয়ান, SnCl2 is more ionic than SnCl4, অফকোর্স এটা কারণ যত পজিটিভ চার্জ ক্যাটায়নের লেসার হয় তত আয়নিক ক্যারেক্টার বাড়ে অ্যাকর্ডিং টু ফাজান্স রুল, তার মানে এটাই ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 11 বলছে যে সিলেক্ট দ্য কারেক্ট অর্ডার অফ ফার্স্ট আয়নাইজেশন এনথ্যালপি। তো এই গ্রুপ 14-এর ফার্স্ট আয়নাইজেশন এনথ্যালপি, এটাও আমাদের ট্রেন্ড, বিভিন্ন গ্রুপ 14-এর এলিমেন্টগুলোর ইম্পর্ট্যান্ট ট্রেন্ড আমাদের একটা ভিডিও আছে এখানে এই তালান্তার ইউটিউব পেজে, সেখান থেকে তোরা পেয়ে যাবি, তাই এটা আমি আর ডিটেল ডিসকাস করছি না, এটা করেই দেওয়া আছে অলরেডি। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 12 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অক্সাইডস ডাজ নট রিয়াক্ট উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড। B2O3 এটা রিয়াকশান করবে কারণ অ্যাসিডিক, BeO অ্যামফোটেরিক, SiO2 অ্যাসিডিক রিয়াকশান করবে। ক্যালসিয়াম অক্সাইড এটা বেসিক অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডও বেস, তো বেসের সঙ্গে রিয়াকশান করবে না, তাহলে CaO ইজ দ্য আনসার। নেক্সট ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ডাইবোরেন, কোয়েশ্চেন 13। তো বলছে যে HTB মানে এটা T ফর টার্মিনাল, বন্ড অ্যাঙ্গেল গ্রেটার দ্যান, এটা ব্রিজ বন্ড অ্যাঙ্গেল, এটা ঠিকই আছে প্রথম অপশানটা। বন্ড লেংথ, ব্রিজ বন্ড লেংথটা বেশি, টার্মিনালটা ছোট, এটাও ঠিক আছে। তারপর বলছে 4 ব্রিজিং অ্যান্ড 2 টার্মিনাল হাইড্রোজেন, না ব্রিজিং হাইড্রোজেন দুটো থাকে, টার্মিনাল হাইড্রোজেন 4টে থাকে, এইটা ভুল। বোরন অ্যাটমস আর sp3 হাইব্রিডাইজড, হ্যাঁ এখানে ডাইবোরেনে sp3 হাইব্রিডাইজড হয়, এটাও ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 14 এটা বলছে যে in graphite pi electrons are, first option localized on each carbon atom, না localized on every third carbon atom, না delocalized within the layer, delocalized between the layers, না এটা within the layers delocalized হয়, এটাও খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশান pi electron cloud-এ 14C। নেক্সট দ্য গ্রেটেস্ট থার্মাল অ্যান্ড কেমিক্যাল stability of silicones is mainly due to the high strength of which bond, কার্বন কার্বন, সিলিকন সিলিকন, অক্সিজেন সিলিকন, সিলিকন কার্বন, অক্সিজেন সিলিকন, এখানে একটা স্ট্রং ওই পিপাই ডিপাই টাইপের ব্যাক বন্ডিং হয়, ডাবল বন্ড ক্যারেক্টার আসে বলে হাইলি স্টেবল হয়, এই সিলিকন অক্সিজেন বন্ডটা হবে, তো অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। আজকের আমাদের যে MCQ সেশন এই 50 ডে অনলাইন ক্র্যাশ কোর্সের ডে 20th সেটা এখানেই র্যাপ্ট হলো। আশা করি তোরা বুঝতে পেরেছিস, সবাই নতুন কিছু জিনিস শিখেছিস, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলিস না, ডেফিনেটলি এটাকে লাইক করিস, তাহলে আমাদের আরও ভালো ভিডিও করতে নিজেদের মোটিভেটেড লাগবে। অ্যান্ড যারা নতুন এসছিস চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস ফর শেয়ারিং আওয়ার ভিডিওস, কিপ লার্নিং।